ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি তোমাদের সাথে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি গো। তো দেখো, কেটে নিয়েছি আলু ছোটো ছোটো চোখো চোখো করে, আর নিয়ে নিয়েছি ঝিঙে, দেখতেই পাচ্ছ। তো দেখো, কড়াইতে তেল দিয়েছি, আমি এতে উচ্ছে ভেজেছিলাম, উচ্ছে তুলে নিয়েছি। আর এই পোস্তটা যে করবো, পোস্তটা আমি সোমবার দেবো হচ্ছে জিরে, মানে কালো জিরে আর শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম। আর আমি যে কোনো রান্নাতে তোমরা দেখো যে ফোড়নটাকে আমি খুব একটা পোড়াই না, কেন বলো তো? পোড়ালে না গন্ধটা পাল্টে যায়, তার জন্য। দেখো, লঙ্কার কালার দেখে বুঝতেই পারছো হয়ে গেছে। লঙ্কাটাও খুব একটা পোড়াবো না। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে না নুনটা দেবো, তাহলে আলুটা খুব সুন্দর মজে যাবে। আর তোমরা তো হলুদ দাও না, কিন্তু আমি না একটুখানি হলুদ দেবো, জাস্ট সামান্য একটু হলুদ দেবো। এবার এটাকে ভেজে নেবো। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও, একটু তোমাদের মতো করে মানিয়ে নিয়ে। আলুটাকে ভালো করে ভাজলে কী হয় বলো তো? আলুটা না খুব সুন্দর একটা ইয়ে হয়। তোমরা কেমন করে বলো তো? আমি এরকম করে সব করি, দেখতে পাচ্ছি। এই আলুটাকে একটু ভেজে নেবো, সামান্য একটু, খুব একটা বেশি না। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো, এটা ভাজা করতে থাকি, ততক্ষণ আমি ছিলে নিয়েছি লঙ্কা নিয়ে নেবো, পোস্ত। এটা আমি ভালো করে বেটে নেবো। তো আমি বেটে নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো, বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেবো। মশলাটা বাড়তে বাড়তে কিন্তু এটা মাঝে মাঝে নাড়া দিতে যাবে না, লেগে না যায়। আর দেখো, বেটেছি, দেখুন সেটা দিয়ে দেবো। তোমরা তো পোস্ত সবার লাস্টে দাও, কিন্তু পোস্তটা দিয়ে পোস্তটা ভালো করে ভেজে নেবে, তাহলে পোস্ত যে একটা খুব সুন্দর গন্ধ সেটা বেরোবে। দেখবে এরকম ভালো করে আলু, ঝিঙে, পোস্ত ভালো করে ভেজে নেবে, ঠিক আছে? নামানোর আগে তো তোমরা যাই, কিন্তু তোমরা এরকমভাবে করবে, দেখবে এই ফ্লেভারটা না খুব সুন্দর লাগে, জানো? যেমন করে মাংসটা পেঁয়াজ রসুন দিয়ে তোমরা কষাও না, আমি পোস্তটা দিয়ে ঠিক সেরকমভাবেই ভালো করে কষিয়ে নিই, যেন পোস্ত থেকে সে একটা গন্ধ, সেই গন্ধটা যেন বেরিয়ে যায়। তাই আমি খুব সুন্দরভাবে ভেজে নেবো। এই দেখো, ঠিক আছে? দেখো, পোস্তটা তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো জল। যেহেতু কষাতে কষাতে কিন্তু আমার আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প করে জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো করো। এই দেখো, তোমরা ঢাকা দিতেও পারো। আমি হয়ে গেছে আমার এটা। আমি মধ্যখানে একবার দেখাতে ভুলে গেছিলাম। তা এখন দেখো, দুটো আলু গেলে দেবো, যাতে খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে যায়। একে যেতে পোস্ত তো গ্রেভি গ্রেভি হয়েছে, যেন আর একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়, তার জন্য এই যে 2-4টে আলু গেলে নিলাম, বুঝেছো? তো তোমরা তো কাঁচা তেল অনেকেই দাও, কিন্তু আমি কাঁচা তেল দেবো না। কেন বলো তো? আমি যে পোস্তটা ভেজেছি খুব সুন্দর করে, সেই ভাজার যে সেন্ট, সেই সেন্টের জন্য আমি কাঁচা তেল দেবো না। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। দেখো, বন্ধ করে দিয়েছি। আমি এটাতে ঢালবো, ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, নামিয়ে নিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য দেখো একটা। হ্যাঁ, তোমরা কীভাবে পোস্ত রান্না করো বলো, আর আমার পোস্ত রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো, ঠিক আছে? আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে এখনকার মতন সবাইকে টাটা।